নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ট্যাংরা মাছ দিয়ে আলু, বেগুন, শিম দিয়ে চচ্চড়ি। সেজন্য আমি এখানে বেগুন, শিম আর আলু এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখানে চচ্চড়ি রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ। আর আমি ট্যাংরা মাছটা ভাজি বসিয়ে দিয়েছি। মাছটা আমার প্রায় ভাজি ভাজি হয়ে গেছে। এখন আমি এখানে একটু জায়গা বের করে নিতেছি ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নে দিয়ে দিব গোটা জিরা, জিরাটা আমার এসে গেছে। এখন এই ট্যাংরা মাছের উপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আমি বেশি লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে শিম, আলু আর বেগুন কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিব মাছের উপরে। মাছটা আমি নামিয়ে নেব না। মাছটার সাথে দিয়ে দিলাম সবজিটা, যাতে মাছের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা সবজির সাথে ভালোভাবে মিশে যায়। সেই জন্য মাছটা আজকে নামালাম না, এমনিতেই দিয়ে দিলাম। সিজন পরিবর্তন হয়েছে, সেজন্য আমাদের বাসার সবাই ঠান্ডা, জ্বর, কাশি। আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যারা যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে কাঁচামরিচ ছেড়ে রেখেছিলাম, কাঁচামরিচগুলো। এটা কাঁচামরিচের ঝালে বেশি ভালো হয়, শুকনো মরিচ দিলে বেশি ভালো হয় না খেতে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আমি হাত দিয়ে ব্যবহার করি। হাত দিয়ে ব্যবহার করলে আমার মনে হয় পরিমাণটা সঠিক মতো হয়। আমি চামচের পরিমাণটা বুঝি না লবণ দিয়ে। এখন সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব, যাতে আমার সবজিটা সিদ্ধ হয়। সেই জন্য বেশি দিব না, অল্প পরিমাণে জল দিয়ে দিব, যাতে সবজিটা সিদ্ধ হয়। সবজিটা সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণে এই যে এখানে আমি রসুন নিয়েছি আর এই যে শিলনোড়া নিয়েছি, এটা দিয়ে আমি এটা থেতলে নেব।
এই দেখেন বন্ধুরা, আমি যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু আমার ভালোভাবে শুকিয়ে গেছে। এখন একটু ভাজি ভাজি করে নিই। আর এদিকে আমি জলটা শুকাতে শুকাতে এই যে রসুনটাও থেতলে নিয়েছি। আর একটু ভাজি ভাজি করে তারপর হচ্ছে রসুনটা দিয়ে দিই। এই তো বন্ধুরা, আমার চচ্চড়িটা প্রায় শেষের দিকে। এখন আমি এই যে আগে থেকে যে রসুনটা থেতলে নিয়েছিলাম রসুনটা দিয়ে দিলাম। এখন এই রসুন ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে। আর 1 মিনিটের মতো এতে জাল দিয়ে নেব, তারপর আমি চচ্চড়িটা নামিয়ে নেব। নামানোর পর আপনাদেরকে আবার দেখাবো। এই তো বন্ধুরা, চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। আমার মতো ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন শিম দিয়ে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে রান্না করে খেলে চচ্চড়িটা কিন্তু অনেক টেস্টি হয়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব দেশি ছোট ছোট গোল আলু দিয়ে দেশি মাছের তরকারি। সেজন্য আমি এখানে যে আলুগুলা সিদ্ধ করে নিয়েছি, আগে সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি। আর এখানে আমি এই যে দেশি মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এখানে আছে যে এটারে টাকি বলেন বা হচ্ছে শয়তান মাছ বলেন, সেই মাছ। আর এখানে আছে কই। এই মাছ দিয়ে আজকে আমি দেশি আলু দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো আপনাদের। প্রথমে আমি মাছটা ভাজি করে নিই।